জুলাই আগস্টের এই বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, 100 বছর পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের নাম উচ্চারণ করা একটি লজ্জার বিষয়ে পরিণত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা জানতো তার ক্ষমতার মসনদ টিকবে না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এমনকি পার্শ্ববর্তী সেই রাষ্ট্র যাদের সেবাদাসী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল, তাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে আভাস দেওয়া হয়েছিল তোমার ক্ষমতা টিকবে না। এই আভাস পাওয়ার পর শেখ হাসিনা কি করেছে? আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই, যুবলীগের ছাত্রলীগের নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই। সে চিন্তা করেছে শুধুমাত্র তার পরিবারের কথা। নিজের ছেলে মেয়েকে আগেই দেশের বাইরে সেটেল করেছে, নিজের পরিবারের প্রতিটি সদস্যকে দেশের বাইরে নিরাপদে পাঠিয়ে দিয়েছে। আর অবশিষ্ট যেই সময়টুকু সে পেয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা আগেই পাচার করবার পর অবশিষ্ট সময়টুকু দিয়ে 14টি লাগেজ তিনি গুছিয়েছেন। আর তার একটি বোন ছিল, সেই বোনকে বগল দাবা করে 14টি লাগেজ নিয়ে 5ই আগস্ট দুপুর বেলায় তিনি হেলিকপ্টার যোগে তার সেই পরম আপনজনদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন। যাওয়ার আগে তিনি যুবলীগকে হাতুড়ি লীগ বানিয়েছেন, ছাত্রলীগকে হেলমেট লীগ বানিয়ে দিয়ে তাদের হাতে পিস্তল, রিভলভার, বন্দুক, রাইফেল তুলে দিয়ে আমার দেশের তামাল ছেলেদের বুকের উপর বুলেট মারার নির্দেশ দিয়েছেন। এভাবে তিনি তার দলকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন, তার দলের নেতা কর্মীদেরকে খুন এবং হত্যা করবার নির্দেশ দিয়েছেন। আজ এ কথা শুধু আমাদের নয়, ইসলামী সংগঠনগুলোর নয়, শুধু দেশপ্রেমিক বাংলাদেশের মানুষের নয়, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের পক্ষ থেকে যে রিপোর্ট প্রদান করা হয়েছে, সেখানে সুস্পষ্ট ভাষায় এই রিপোর্ট দেওয়া হয়েছে জুলাই আগস্টের গণহত্যার জন্য শেখ হাসিনা প্রত্যক্ষভাবে দায়ী।